ছোট্ট একটি দোয়ায় রিজিকের ব্যবস্থা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা কি খুব বেশি বড় দোয়া? না, খুবই ছোট্ট একটি দোয়া। পৃথিবীর মাঝে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কত যে শান্তি ও সুখ পাওয়া যায়, এটা আমল করেই দেখা উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন, হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন, তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার দারিদ্র্য ঘুচিয়ে দেবেন, তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন। সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। বুখারী।